কমলা লেবু দিয়ে কমলা কদম বানানো যায় আর চালের গুঁড়ো দিয়ে। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই পিঠেটা। দেখে নিন, আপনারা না বানালে বন্ধুরা বুঝতেই পারবেন না পিঠেটা কত সুন্দর হয়েছে। দেখে নিন, একদম পুরে ঠাসা। এই দেখুন, দেখে নিন একদম পুরে ঠাসা, কতটা নরম সফট হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। চলুন রেসিপিটা তাহলে শুরু করা। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরিবার হিসেবে আরেকটি নতুন রেসিপি। বন্ধুরা, এখন হচ্ছে ঠান্ডা, অনেক দিনই পড়ে গিয়েছে। আর এই ঠান্ডার সময় বা শীতের সময় পিঠে পুলি সবসময় লেগে থাকে। আর এই শীতের সময় যেহেতু বন্ধুরা একটা কমলা লেবু খুব সস্তা পাওয়া যায়। আর সেই কমলা লেবু দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কমলা কদম। কীভাবে আমি এই কমলা কদমটা বানাই আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। বন্ধুরা দেখুন, কমলা কদম করবো তার জন্য কিন্তু কমলা লেবু লাগবে। এখানে দেখুন আমি 3টে কমলা লেবু নিয়ে নিয়েছি। আর এই কমলা লেবুটা আজকে আমি এবার ছাড়িয়ে নেব। এখানে আমি কমলা লেবুগুলো ছাড়িয়ে নেব। এর খোলাগুলো কিন্তু আমি ফেলবো না। এই খোলাগুলো দিয়েও আপনাদের আমি কালকে কমলা লেবুর খোলা সাবান তৈরি করা আমি দেখাবো খুব সহজে। আর কমলা লেবুর খোলা জানেন তো কত উপকার লাগে আমাদের ত্বকের জন্যে। সেই খোলা দিয়ে আমি কিন্তু আজকে নয় কালকে সাবান তৈরি আপনাদের দেখাবো। সাবান তৈরি রেসিপিটা আপনাদের দেখাবো। দেখুন, এবার ছাড়িয়ে নেব এরকম করে করা। বন্ধুরা দেখুন, বন্ধুরা এই কমলা লেবু থেকে আমি দানাগুলো আস্তে আস্তে বার করে দেবো। দেখুন এটা দানা নেই। এখন কমলা লেবু এই দানাগুলো ফেলে দিয়ে আমি এক সাইডে রেখে দেবো। এগুলো একটু পরিষ্কার করে নেবো। বন্ধুরা দেখুন, কমলা লেবুগুলো আমি সবকটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি কমলা লেবুগুলো দিয়ে একটু পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা দেখুন, কমলা লেবুটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার এখানটা বাটি নিলাম আর এখানে একটা ছাঁকুনি নিলাম। একটু ছাঁকুনিতে কিন্তু আমি ছেঁকে নেব। নিলে যে দানা বা খোলার ছিপড়েগুলো খুব সহজেই রসটা কিন্তু দিয়ে বার হয়ে যাবে আর ওগুলো বাদ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, ছেঁকে নিয়ে আর এই যে কমলা লেবুর ছিপড়েগুলো এবার ফেলে দেবো। বন্ধুরা কমলা কদম বানানোর জন্য একটা পুর লাগবে। সেখানে তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি আধমালা নারকেল কুড়ে নিয়েছি। নারকেলটা আর উনান জেলে দিয়েছি। উনানে কড়াটাও বসে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি নারকেলটা দিয়ে দেবো, নারকেল কোড়াটা। বন্ধুরা এখানে গুড় নিয়ে নিচ্ছি আর এখানে একটা গেট মেশিন নিয়ে নিচ্ছি। এবার এই গেট মেশিন দিয়ে আমি গুড়টাকে গেট করে নেবো। দেখুন বন্ধুরা দেখুন, গেট করা হয়ে গেছে। এবারে আমি এই গুড় আর নারকেল দিয়ে একটা পুর তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। গুড় দেওয়ার কারণে দেখুন বন্ধুরা পুরটা কত সুন্দর লাগছে। দেখুন, এটা কিন্তু আমি ভেলি গুড় দিয়েছি, আপনারা যে কোনো গুড় দিতে পারেন। দেখুন আমি বন্ধুরা পুরটা আমি তুলে নিয়েছি। এবারে কমলা কদম বানানোর জন্য কদমের জন্য আমার একটা লাগবে ডো। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি জল। এবার জলটাকে একটু আমি ফুটতে দেব। বন্ধুরা জলটা আমার ফুটে গিয়েছে। ওই একই বাটির মাপে দেখুন আমি 1 বাটি কিন্তু কমলার রস বার হয়েছে। এবার এই জলের মধ্যে আমি কিন্তু কমলার রসটা দিয়ে দেবো। আর এই রসের মধ্যে দেবো স্বাদ মতন লবণ। এইটা আরেকটু হতে দেবো। বন্ধুরা জল আর কমলা লেবুর রসটা দেখুন ফুটে গিয়েছে। এবার এখানে নিয়েছি আমি একই বাটির 1 বাটি চালের গুঁড়ো। এবার আস্তে আস্তে চালের গুঁড়োগুলো দিতে থাকবো আর আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন নেড়ে নেড়ে কিন্তু একটা ডোর মতন রেডি করে নেবো। বন্ধুরা দেখুন আমি চালের গুঁড়ো ডোটা রেডি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। কমলা লেবুর দেওয়ার কারণে দেখুন একদম কমলা কালারটাই এসছে। এবার আমি ডোটা তুলে নেব।
বন্ধুরা দেখুন ডোটা একটু ঠান্ডা করতে দিয়েছি হালকা করে। এবার আগে থেকে দেখুন আমি দেরাদুন রাইস মানে হচ্ছে বিরিয়ানির চাল আমি এখানে 100 গ্রামের মতন ভিজিয়ে দিয়েছি। যদি কমলা পিঠে করব, দেখুন কমলা কদম করে, তার জন্য কদম ফুল করার জন্য তো লাগবেই। এখান থেকে এবার এই জলটা একটু ঝারিয়ে নেব। এখানে ওই ছাঁকনিটা দিয়ে কিন্তু আমি জলটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা এবার হালকা গরম হয়েছে, এবার আমি একটু এই গরম থাকতে থাকতেই কিন্তু ঠান্ডা হয়েছে, আমি মেখে নেবো একটু ভালো করে। যত ভালো করে এটাকে মাখবো গরম থাকতে থাকতে, তত কিন্তু এই কমলা কদমটা একদম নরম সফট হবে, গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন ডোটা কত সুন্দর নরম হয়েছে। দেখুন বন্ধুরা ডোটা আমার একদম মসৃণ করে মাখা হয়ে গিয়েছে। এবার এই ডোয়ের মধ্যে আমি একটু লেচি কেটে নেব, নিয়ে দেখুন দু হাতের তালুতে ভালো করে গোল করে নেব, নিয়ে এটা যেরকম নারকেল পিঠে করা হয় সেরকমই করব। দেখুন এবার আমি বাটি মতন করে নেব। বন্ধুরা দেখুন এখানে আমি একটা বাটি মতন করে নিয়েছি। এবার এর মধ্যে পুর দেব। আর বন্ধুরা কমলা লেবুটা কিন্তু আপনারা মিষ্টি দেখেই নেবেন, টক হলে কিন্তু হবে না। টক হলে কমলা কদমটা টক মতন লাগে। এবারে দেখুন আর মুড়ে আমি একটু ভালো করে গোল করে নেব। বন্ধুরা দেখুন গোল করে নিয়েছি। এবার এই চালের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে কোট করে নেব। বন্ধুরা আমি কোট করে নিচ্ছি। এবার আগে থেকে যে পিঠে সিদ্ধ করা থালা বা ডেকচি থাকে, সেই থালার মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। ওই থালার মধ্যে কিন্তু আমি একটা একটা করে রেখে দেবো, দিয়ে একইভাবে আমি কিন্তু তৈরি করে নেব। বন্ধুরা দেখুন একইভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি, যে একইভাবে রেখে দেবো। কি হলো দিদি? এইটা করতে না এরকম করলে ভালো হতো। কিরকম দিদি? এটা এরকম মোমোর মতন করলে পিঠেটা ভালো হবে। দেখুন বন্ধুরা খুব সহজ, এটা কিন্তু খুব সহজ। দেখে নিন ভর্তি করে দিয়ে মুড়ে আর এই দেখুন গোল করে নেব, নিয়ে চালে কোট করে নিলেই হয়ে যাবে। দিদি কি করছো? ছিনুনি ছিনুনি দিদি, ফুল গাছে হাত দিও না দিদি, চলে এসো। তুমি খাবে তো কমলা? খাবে তো কমলা পিঠা? কমলা কদম করছি আজকে খাবে? আচ্ছা তুমি হাত দিও না, মাম্মা মারবে। দেখুন কমলা কদমগুলো আমার রেডি হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে নেবো। দেখুন আগে থেকে আমি উনানে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। ওই জলের মধ্যে আমি থালাটা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি একটু ভাপিয়ে নেব। বন্ধুরা আমি 10 মিনিট পরে একটু খুলে দেখছি। দেখুন পিঠেটা অনেকটা হয়েই এসছে। আর এখানে দেখুন বন্ধুরা আমি এই কেশর কিন্তু আমি হরিদ্বার থেকে 6টা কম দামে কিনে এনেছি। তাই কেশরটা আমি, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারবেন। কদমের একটা লালচে কালার আসে বেরিয়েছি তারপর বন্ধুরা এই কেশরটা এবারে আমি ওপর থেকে একটু একটু করে সামান্য একটু একটু করে 2-3টে করে দেবো। বন্ধুরা আমার দেখুন সব কটা দেওয়া হয়ে গেছে কদমে। এবার আমি ঢাকা দিয়ে আরেকবার দেখবো 10 মিনিটের মতো। দেখুন বন্ধুরা আমার কদম ফুলগুলো রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি এক এক করে তুলে নেব, দেখে নিন। দেখুন বন্ধুরা পিঠেগুলো খুব সহজে থালাতে তেল দেওয়ার কারণে দেখুন খুব সহজে কিন্তু পিঠেগুলো, কদম পিঠেগুলো উঠে যাচ্ছে, দেখে নিন। আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন দেখলে খেতে ইচ্ছা করবে, মনে হয় সাজিয়ে রেখে দিই শোকেসে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখুন খুব দারুণ লাগছে দেখুন বন্ধুরা। আর কতটা নরম হয়েছে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। দেখুন বন্ধুরা আজকে দেখুন বন্ধুরা আমার এই কদম পিঠেটা আপনাদের যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার। এত সুন্দর দেখতে যদি বাড়িতে খুব সহজেই কমলা কদম বানানো যায় তাহলে মানে পিঠে এতটা সুন্দর লাগবে না, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন পুরো কতটা ঠাসা, দেখুন এত সুন্দর হয়েছে না বন্ধুরা। দেখুন এই পিঠেগুলো দেখুন একদম পুরে ঠাসা, আর দেখতে যেমন সুন্দর খেতেও তার থেকে কিন্তু আরও সুন্দর লাগে। দেখেন দিদি খাবে তুমি একটু, গরম তো গরম তো হ্যাঁ দেখুন বন্ধুরা, এরকম কমলা কদমটা আমি কীভাবে এই রেসিপিটা করেছি পুরো রেসিপিটা আমার দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। চলুন আমি এই রেসিপিটা শুরু করে নিই, কীভাবে আমি রেসিপিটা বানিয়েছি।